কয়েকদিন আগে আমি একটি বই পড়ছিলাম। বইয়ের নাম হচ্ছে যে আফসোস রয়েই যাবে। লেখক হচ্ছে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ। বইয়ের মধ্যে লেখক একজন পুলিশ অফিসারের কথা লিখেছেন যিনি হাইওয়েতে ডিউটি করতেন। তো হাইওয়েতে ডিউটি করলে কি হয় যে বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট হলে কিন্তু সেখানে যেতে হয়। তো পুলিশের সাথে সেই পুলিশ অফিসারের সাথে আরেকজন ছিলেন। তো ওনাদের কাছে একবার খবর এলো যে হাইওয়েতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওনারা সেখানে গেলেন এবং যাওয়ার পর দেখলেন যে একটা গাড়ি পুরো দুমড়ে মুচড়ে গেছে এবং সেখানে দুইটা ইয়াং ছেলে রয়েছে। এবং তারা যখন কাছে গেলেন, কাছে যাওয়ার পর দেখলেন যে একটা ছেলে অলরেডি ডেড এবং আরেকটা ছেলে সে মারা যাবে অবস্থা এরকম। তো ওনারা চেষ্টা করছিলেন ছেলেটাকে কালেমা পড়ানোর জন্য, তার কানে কালেমার ধ্বনিটা দেওয়ার জন্য, কিন্তু ওনারা অদ্ভুতভাবে লক্ষ্য করলেন যে ছেলেটা ইংরেজি গান গাচ্ছে এবং তারা অনেক চেষ্টা করেও ছেলের মুখ দিয়ে অন্য কোনো কথা বের করতে পারলেন না এবং ছেলেটা ইংরেজি গান গাইতে গাইতে মারা গেল। পরে ওনারা ডেড বডি নিয়ে এসে যেভাবে যা করার করলেন এবং এর আরও কিছুদিন পরের ঘটনা, ওই পুলিশ অফিসারের কাছে আবার খবর এলো যে হাইওয়েতে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো উনি সেখানে গেলেন এবং যাওয়ার পর দেখলেন যে আরেকটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। এই গাড়ির মধ্যে একটা মাত্র ছেলে ছিল, সেও ইয়াং একটা ছেলে, এবং তিনি দেখলেন যে তার মানে গাড়িটা একদম দুমড়ে মুচড়ে গেছে এবং তার হাড় গোড় ভেঙে বিতিকিচ্ছিরি অবস্থা আর কি, এবং সেও মারা যাচ্ছে এমন একটা অবস্থা। পরবর্তীতে তাকে ধরাধরি করে যখন নিয়ে আসছিলেন তখন পুলিশ অফিসার দেখলেন যে ছেলেটি কোরআন তিলাওয়াত করছে এবং উনি বলেছেন যে আমি আমার লাইফে কখনো এত সুন্দর তিলাওয়াত আমি কখনো শুনি নাই। মানে ছেলেটার যে জাগতিক ব্যথা সে তখন আর সেটা অনুভব করছে না। সে তখন একটা আঙুল, তার শাহাদাত আঙুলটা এভাবে উঁচু করে ধরে সে কোরআন তিলাওয়াত করছে এবং কিছুক্ষণ পর তিলাওয়াত যখন থেমে গেল সে ঠিক আকাশের দিকে আঙুলটা এভাবে তুলে সে কালিমা পড়তে পড়তে সে মারা গেল। এই দুইটা গল্প বলার পেছনে লেখকের কারণ হচ্ছে যে বেসিক্যালি কি হয় যে পৃথিবীতে কিন্তু কোনো কিছুই নির্দিষ্ট না এক্সেপ্ট ডেথ। মৃত্যু ছাড়া কিন্তু কোনো কিছুই নির্দিষ্ট না, মৃত্যু নিশ্চিত। সুতরাং আমাদের মৃত্যুর সময়টা কখন চলে আসবে আমরা কেউ জানি না এবং সেটা কিভাবে হবে সেটাও আমরা জানি না। ব্যাপারটা এরকম না যে আপনি যেভাবেই লাইফ লিড করছেন না কেন মৃত্যুর সময় আপনি কালিমা পড়ে আপনি মারা যাবেন, আপনি জান্নাতে চলে যাবেন। ইটস নট লাইক দ্যাট। আপনি কিভাবে লাইফ লিড করছেন, আপনার জাগতিক জীবন কেমন, আপনার চলাফেরা কেমন, আপনার প্রত্যেকটা জিনিস, এভরিথিং ইজ কাউন্টেড। খুব সাবধান। আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং ইউ হ্যাভ টু লিড ইউর লাইফ অ্যাকর্ডিং টু দ্য পাথ শোন বাই আল্লাহ। কারণ মৃত্যুর সময় আপনি কি গান গাইতে গাইতে মারা যাবেন নাকি কালিমা পড়তে পড়তে মারা যাবেন, দ্যাট ইজ ইউর চয়েস।